আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গতকালই একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনাদেরকে ওই ভিডিওতে বলছিলাম যে আর কয়েকটা দিন অপেক্ষা করেন, এই যে লক্ষ লক্ষ নিয়োগের হিসেব আমরা শুনি, সেখান থেকে নিয়োগ দেওয়া শুরু হয়ে যাবে। তারও আগে আমি বেশ কয়েকটি ভিডিওতে বলছি এই গভর্নমেন্ট চাইলে নিয়োগের বন্যা বয়ে দিতে পারবে এবং তারা সেটা করতে চাইবেও, ঠিক আছে, বিভিন্ন কারণে। তো সেইটাই আমি দেখলাম ভিডিওটি আপলোড করার পর গতকাল কয়েক ঘন্টা পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে যে এই সরকারের, আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা মধ্য কথা যেটা সেটা হচ্ছে যে লেখা আছে এই সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, নির্বাচনী ইশতেহারে ছিল, আসলে ঘুম থেকে উঠলাম তো অফিসে যাওয়ার আগ মুহূর্তে মানে কথা পেজে যাচ্ছে, সে যাই হোক, মানে ওখানে বলা হয়েছে যে আগামী 3 কার্য দিবসের ভেতরে কোন কোন মন্ত্রণালয়ে কী পরিমাণ শূন্যপদ রয়েছে সেইটা তাদেরকে জমা দেওয়ার জন্য, জানার জন্য 3 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। ওখানে তারা উল্লেখ করেছে যে শব্দটা, সেটা হচ্ছে বললাম যেটা, যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে নিয়োগ দেওয়া শুরু করবে, সেই জন্য এই শূন্যপদগুলো জমা দেওয়ার জন্য। তাহলে আপনি বলেন এই 2026টা যে আমি বলি যে বেকারত্ব দূর হওয়ার বছর হবে, তারপরে বিশ্বাস করবেন না, জানি এরপরে অনেকে বিশ্বাস করবেন না, তাদের নিয়ে কিছু বলার নেই, যারা কিছুতেই বিশ্বাস করেন না। সুতরাং আমি বলবো যাদের জব দরকার, যদি মনে করেন দরকার, তাহলে পড়াশোনা আর একটা দিনও নষ্ট করবেন না। আপনার আশার বাণী, এই যে অনেক সম্ভাবনা আপনার হাতছানি দিচ্ছে, শুধু দরকার নিজেকে প্রস্তুত করুন। আগামী ঈদের আগে, এই সামনের ঈদের আগে বেশ ধামাকা কিছু নিয়োগ পাবেন, এটা আমার বিশ্বাস। আমি আবারও রিপিট করলাম। সুতরাং পড়াশোনা করেন, সামনে নিয়োগের কোনো অভাব হবে না, গভর্নমেন্ট সেই ব্যবস্থাই করছে। এই হলো বিষয়, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই দাঁড়িয়ে এলাম। তারপরেও যদি পড়াশোনা না করেন, কিছু করার নেই, প্রস্তুতি নেন, পড়াশোনা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।